স্টুডেন্ট, তাহলে দেখো আজকে কি করব। তোমরা সবাই জানো আগের দিন কি করেছি, কনজাংশন। আজকে ডেফিনেটলি তার পরের অংশটা করব। তাহলে দেখো ইন্টারজেকশন। ওকে, চলো লেটস স্টার্ট। কিছু বলার নেই, কি বলবো, পার্টস অফ স্পিচ, যেটা মেইনলি পার্টস অফ স্পিচ। কিসের অংশ ইন্টারজেকশনটা? পার্টস অফ স্পিচের অংশ। তাই পার্টস অফ স্পিচকে আগে জানতে হবে, তাই না? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ সেন্টেন্স, তাই না? তাহলে সেন্টেন্সের পার্টসটাই তো পার্টস অফ স্পিচ, সেটা নিয়েই তো আমরা এতদিন আলোচনা করছি, তাই না? তাহলে পার্টস অফ স্পিচ হলো পার্টস অফ সেন্টেন্স। তাহলে একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট সব মিশে ইকুয়াল টু সেন্টেন্স হয় তো, তাই না? তো এই পার্টগুলো কি? এই পার্টগুলোই হচ্ছে এই একটা, এই দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এই আটটা পার্ট নিয়েই আমাদের আলোচনার বিষয় হচ্ছে। আজকে আমি এরকম ভাবে লেখাচ্ছি কেন? কারণ হচ্ছে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই 8 নম্বর পার্টটা, মানে সব থেকে শেষের অংশটা। তাহলে আজকে আমাদের শেষ পার্টস অফ স্পিচ আলোচনা করব। তাই জন্য আজকে আমি তোমাদেরকে আরেকটু নতুন ভাবে আলাদা করে বলে দিচ্ছি, যাতে লাস্ট রিভিশনটা পার্টস অফ স্পিচের হয়ে যায়। তারপরে তো ইন ডিটেলস ক্লাস যেগুলোর আছে সেগুলো তো করাবই, তাই আজকে একটু বলে নিচ্ছি। কি করছে? that defines words function in a sentence। তাহলে একটা সেন্টেন্সে কিভাবে এগুলো কাজ করবে সেটাই বোঝাচ্ছে। ওকে, তাহলে এই হলো আমাদের পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচের এই অংশগুলো দেখলাম। তারপরে চলো কি পড়ে নিয়েছি? কমপ্লিট, 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 কমপ্লিট। আজ যেটা করব সেটা হচ্ছে এটা লাস্ট, ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশনটা কি? হোয়াট ইজ ইন্টারজেকশন? চলো, এই ইন্টারজেকশন নামটা থেকে তোমাদেরকে কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে না? চলো ডেফিনেশন দেখি। দেখো, an interjection is a word। তাহলে ইন্টারজেকশনও তো একটা ওয়ার্ড। এটা কি? এটা একটা ওয়ার্ড না? তাহলে এটা তো একটা ওয়ার্ড। তাহলে কি করছে? or phrase used to express sudden feelings, emotions and reaction। তাহলে ইন্টারজেকশন আমাদের কি করে? আমাদের ফিলিংস কে বোঝায়, ইমোশন কে বোঝায়, তাই না? যেমন লাইক সারপ্রাইজ, জয়, অ্যাঙ্গার, মানে কি? রাগ, অবাক হওয়া, আর কি? আনন্দ। দ্যাটস গ্রামাটিক্যালি সেপারেট ফ্রম দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, যেটা কি সেন্টেন্স থেকে গ্রামাটিক্যালি আলাদা। কিরকম? often standing along or set off by commas or exclamation marks। তাহলে exclamation marks কেন থাকবে? আমরা কি জানি? আমরা জানি এই exclamation marksটা কি এরকম তো। এই মার্কসটা মানে কি আমাদের কি বোঝায়? এই মার্কসটা মানে তো আমাদের এক্সপ্রেশন বোঝায়, তাই না? ফিলিংস বোঝায়, ইমোশন বোঝায়, আমরা শিখেছি না আগে? তো সেটাই কি, সেটাই ইন্টারজেকশনের মধ্যে পড়ে, বোঝা গেল? তাহলে ইন্টারজেকশন কি এক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যেই পড়ছে। ওকে, উইথ কমন এক্সাম্পলস বিং ওয়াও, আউচ, ও নো এন্ড ওয়েল। তাহলে এই জিনিসগুলো কি আমাদের কনভারসেশনে, আমাদের ডেইলি কথাবার্তায় ফুটে ওঠে না কেমন ভাবে? যেমন তুমি যখন খুব খুশি থাকো তখন কি, তখন কোনো ভালো জিনিস দেখলে কি বলো? ওয়াও, অ্যামেজিং, এরকম একটা বলো না? আর যখন খুব দুঃখের মধ্যে থাকো, সো স্যাড, এরকম ভাবে একটা ফিলিংস আসে না? তো সেইগুলোই আমাদের কিসে পড়ে? সেইগুলোই আমাদের ইন্টারজেকশনে পড়ে। ওকে, they add personality and emphasis but can often be removed without changing the core meaning। তাহলে কি এটার কিন্তু কোর মিনিং এর কোনো চেঞ্জ হয় না। serving to convey feeling rather than convey information। তাহলে এখানে কি পাওয়া যায়? অন্যান্য জিনিসগুলো আমরা ইনফরমেশন পাচ্ছিলাম, কিন্তু এখানে
ইনফরমেশন পাওয়া যায় না, এখানে ইনফরমেশনের থেকে বেশি কিসের উপর গুরুত্ব দেওয়া হয়, এখানে ফিলিংস এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। বোঝা গেল? তাহলে ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন কি? এক ধরনের আমাদের ফিলিংস কে প্রকাশ করার একটা কি দণ্ডমান। ওকে, তাহলে দেখো কি ক্যারেক্টারিস্টিক কি আছে এর, এর কি ক্যারেক্টারিস্টিক্স আছে? এক্সপ্রেস ইমোশনস, কিভাবে এক্সপ্রেস ইমোশন করে দেখো, শোজ ফিলিংস লাইক হ্যাপিনেস, পেন, সারপ্রাইজ অর হেজিটেশন। হ্যাপিনেস মানে কি আমাদের খুশি, পেন মানে কি যন্ত্রণা, সারপ্রাইজ মানে আশ্চর্য বা অবাক কিছু, আর হেজিটেশন মানে কিন্তু বোধ। দেখবে মনের মধ্যে যখন একটু কিন্তু বোধ থাকে, আমরা একটু কোনো জিনিস নিয়ে কনফিউশন থাকি, সেগুলোও তো এক ধরনের ফিলিংস, তো সেটাও কিন্তু এই ইমোশনের মধ্যে আসছে। ওকে, গ্রামাটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট কিরকম ভাবে দেখি, not connected to other sentence parts, acting as an interruption or addition। তাহলে এটা কি, এটা কোন আদার সেন্টেন্সের সঙ্গে কানেক্ট হয় না, সেটা কি, এটা এটা মোটামুটি দেখো এখানে যেমন দেওয়া আছে ওয়াও, এটা আলাদা ভাবে সেপারেট ভাবে থাকে, থাকে একটা অ্যাডিশন হিসাবে অ্যাড থাকে, মানে এগুলোকে অ্যাড করা থাকে কিছু হিসাবে। ওকে, এইখানে দেখো, এইখানে ভালোভাবে তোমরা বুঝবে, এখানে কি পাংচুয়েশনের ইউজ করি আমরা, আমরা যেমন ডায়লগে পাংচুয়েশনের ইউজ করি, এখানেও কিন্তু পাংচুয়েশনের ইউজ করি। তোমরা ক্লাস 9 এ ডায়লগ শিখেছো, তো ডায়লগের সময় আমি বলেছিলাম যে আমরা পাংচুয়েশনের ব্যবহার করে থাকি, কারণ একটা পাংচুয়েশন কিন্তু আমাদের ফিলিংসটাকে, আমাদের ইমোশনটাকে চেঞ্জ করে দেয়। ওকে, দেখো followed by an exclamation marks for strong feelings, তাহলে exclamation মার্কসটা কি আমাদের স্ট্রং ফিলিংস এর জন্য থাকে। এ কমাস ফর মাইল্ড ফিলিং, তাহলে কমাটা কি, একটা ছোট্ট কিছু বলতে গিয়ে, একটা হেজিটেশন বোঝাতে গিয়ে, একটা অল্প কিছু কিঞ্চিত বোঝাতে গিয়ে, যেমন অর এ পিরিয়ড অর কোয়েশ্চেন মার্কস, আর কি ব্যবহার করে থাকি, কোয়েশ্চেন মার্কও কিন্তু অনেক সময় ব্যবহার করে থাকি, কারণ কোনো কোয়ারি থাকলে কি করব, আমরা তো জিজ্ঞাসা করব না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, কোয়েশ্চেন মার্কও ইউজ করে থাকি। ওকে, তারপরে কি প্লেসমেন্ট, ক্যান বি এট দ্য স্টার্ট, মিডল, এন্ড or even stand alone as a short sentence। তাহলে কি এটা সেন্টেন্সের মিডলেও থাকতে পারে, স্টার্টিং এও থাকতে পারে, এন্ডেও থাকতে পারে, আবার কি ইন্ডিভিজুয়ালিও ইউজ হতে পারে। যখন কোনো কিছু বললে, যেমন এই দেখো এই যে ওয়াও, এটাও তো ইন্ডিভিজুয়ালি থাকবে না, তাহলে ইন্ডিভিজুয়ালি বসতে পারে। ওকে, তারপর সেন্টেন্সের সাথেও বসতে পারে, মিডলেও বসতে পারে, তো এটা সব জায়গাতেই বসতে পারে সেন্টেন্সে, এটা কোনো আলাদা ভাবে জায়গা যে স্পেসিফিক ওখানেই বসবে এরকম কিছু না। এক্সাম্পলের সাহায্যে বুঝি, দেখো জয় এন্ড এক্সাইটমেন্ট মানে আনন্দ আর উত্তেজনা বোঝাতে কি ধরনের, এখানে বানানটা দেখো একটু এ আছে, হুররে বানানটা গন্ডগোল আছে, এটা কি হবে হুররে, হুররে এই বানানটা হবে উই ওন। তাহলে এটা কি বসছে, কোথায় বসছে, এটা সেন্টেন্সের এটা স্টার্টিং এ বসছে, তাহলে কি আছে স্টার্টিং এ বসছে এটা। ওকে, তারপরে দেখো আউচ দ্যাট হার্ট মানে, মানে এটা খুব কষ্টদায়ক, তাহলে এটাও কি বসছে, এটাও কিন্তু স্টার্টিং এ বসছে, ঠিক আছে, এটাও স্টার্টিং এ বসছে। দেখো এগুলো সব কিন্তু স্টার্টিং এ বসছে। ও আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট, ও আমি এটা আশা করিনি, তাহলে এটা কিসের মধ্যে পড়ছে, দেখো এটা জয়ের মধ্যে পড়লো, এটা পেন, এটা কষ্টের মধ্যে পড়লো, এটা কি সারপ্রাইজ বা ডাউট, মানে এটা কি একটা ডাউট আছে বা সারপ্রাইজ আছে। ও আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট মানে অবাক হলো যে এটা তো আশার বাইরে ছিল, মানে এটার প্রতি ওর ডাউট ছিল, এটা হতে পারে, আমি এটা আশা করিনি, মানে এটা ডাউটের মধ্যেও পড়ছে, আবার কি সারপ্রাইজের মধ্যেও পড়ছে। ওকে, তারপর দেখো হেজিটেশন আর থট, আই এম নট শিওর, মানে আমার ধরো আছে বলছে কি রে আগামীকাল একটা বিয়ে বাড়ি আছে যাবি, তাহলে তুমি যদি সেখানে শিওর না থাকো কি বলবে, দেখি আই এম নট শিওর, আমার নাও হতে পারে, আমি শিওর না, তো এরকম একটা হেজিটেশন আসছে না, তো এই হেজিটেশন ভাবটাও আমাদের ইন্টারজেকশনের মধ্যে পড়ছে। ওকে, তারপরে দেখো অ্যাটেনশন এন্ড গ্রিটিং, হ্যাঁ লুক এট দিস, তারপরে বলছে ধরো কোনো দৃশ্য তুমি দেখতে পেয়েছো, দিকে কোনো পাহাড়, কোনো পর্বত, কোনো নদী, কোনো নালা, কি দেখে বলছো দেখ দেখ ওটা দেখ, ওখানে কি একটা দৃশ্য দেখা যাচ্ছে, তাহলে তুমি একটা দৃশ্য দেখাচ্ছ, কি বলবে তখন, দেখো হে লুক এট দিস, তাহলে কি বলবে হে লুক এট দিস, তাহলে হে দিয়ে একটা কমা দিয়েছে, দেখো এই যে কমা দিয়েছে,
তারপরে কি বলছে লুক এট দিস, এটাকে দেখো, দেখো শেষে আবার এক্সক্লেমেশন মার্কস। বুঝতে পারলে? তাহলে কি বলছে, দেখ দেখ ওটা, দেখ ওটা কি জিনিস, এটা একটা এক্সক্লেমেশন বোঝাচ্ছে, তাহলে আমাকে একটা দৃশ্য বোঝাচ্ছে। তো এই এক্সক্লেমেশন জাতীয় সেন্টেন্স গুলো যেই পার্টের মধ্যে পড়বে সেই পার্টটার নামই হলো আমাদের ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচ বিভিন্ন পার্ট, তা কোন পার্টের মধ্যে পড়ছে এক্সক্লেমেশনটা, এক্সক্লেমেশনটা আমাদের শেষ যে পার্ট আছে পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন তার মধ্যে পড়ছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা ইন্টারজেকশনের একবার রিভিউ দিয়ে নেই, কি কি দেখলাম আমরা। ইন্টারজেকশন দেখলাম, ইন্টারজেকশনের কি ডেফিনেশন দেখলাম, ক্যারেক্টারিস্টিক দেখলাম কি কি, এক্সপ্রেস ইমোশন, গ্রামাটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, পাংচুয়েশন আর প্লেসমেন্ট, এটা দেখলাম। এক্সাম্পল কি দেখলাম, এটা কি কি ধরনের এক্সাম্পল আসতে পারে, জয় এন্ড সারপ্রাইজ এক্সাইটমেন্টে আসতে পারে, পেন আসতে পারে মানে দুঃখ কষ্ট যেটা বোঝাচ্ছে, সারপ্রাইজ এন্ড ডাউটে আসতে পারে মানে হেজিটেশনে আসতে পারে, এবার দেখো হেজিটেশন থটে আসতে পারে, ভাবনা চিন্তায় আসতে পারে, আর কি অ্যাটেনশন বা গ্রিটিং এ আসতে পারে। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্স গুলো আমাদের ইন্টারজেকশনের মধ্যে আসছে, বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের ইন্টারজেকশন। তাহলে আশা করি ইন্টারজেকশনে কোনো ডাউট নেই, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা ইন্টারজেকশনের ডেফিনেশন দেখলাম, ইন্টারজেকশন কোথায় বসে দেখলাম, ইন্টারজেকশনে কি কি ব্যবহার হয় দেখলাম, এর মধ্যে কোন ধরনের সেন্টেন্স হয়, প্রত্যেকটার এক্সাম্পল আমরা কিন্তু ভাগে ভাগে দেখলাম। তাহলে ক্লিয়ার ইন্টারজেকশন, আর কোনো ডাউট নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।